হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। মা হাসপাতালে ভর্তি, মনটা খুবই খারাপ। যদিও সংসারের পুরো দায়িত্ব আমার উপরে এখন, তাই সকালে সমস্ত কাজ শেষ করে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। তো আজ আমি পটল ইলিশ রান্না করব, সাথে হচ্ছে ভাজি, কারণ একটা ভাজি না থাকলে ভালো লাগে না। তাই আমি ঢেঁড়স ভাজি করব। তাই মাছগুলো আগে আমি মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার ভাজতে হবে। তাই আপনারা চাইলে কষিয়ে রান্না করতে পারেন, কারণ আমি মাঝে মাঝে কষিয়েও রান্না করি, আবার ফ্রাই করেও রান্না করি। আসলে মন যেটা চায় সেটাই আসলে করি। তো আসলে যদি মাছটা যদি বেশি নরম থাকে, সেক্ষেত্রে আপনারা ফ্রাই করে নিলেই ভালো। তো হচ্ছে আমি আজকে ফার্স্ট অফ অল আমি প্রথমে মাছগুলো ফ্রাই করে নিব। তারপর হচ্ছে ভাজিটা যেতে হতে বেশি সময় লাগে না, তাই আমি ভাজিটা আগে বসাই দিব, যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। কারণ আমার সকালে হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে রুগীর জন্য, সাথে রুগীর সাথে যে আছে তার জন্য আমার রান্না করতে হবে। আর ঢেঁড়স ভাজি আসলে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার কাছে অসম্ভব ভালো লাগে ঢেঁড়স ভাজি। তো আজকে শরীরটা এমনিও ভালো না, খুবই খারাপ। তারপর সে অসুস্থ শরীর নিয়ে সব কিছু আসলে করেছি। সাথে মেয়েকেও সামলাতে হয়েছে, মেয়েকেও খাওয়াই দিতে হয়েছে সকালে, নিজেরটা নিজে তো খেতে পারে না। তারপর ওকে খাইয়ে দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে এখন ঢেঁড়স ভাজি করে দেন আমি হয়ে গেলে দেন আমি তরকারিটা বসিয়ে দিব, কারণ আমার হাতে একদম সময় নেই। তো আসলে কীভাবে আসলে ঢেঁড়স ভাজি করে না আসলে আমি জানি না। আমি দুইভাবেই রান্না করি, এক হচ্ছে হলুদ ছাড়া, এক হচ্ছে হলুদ দিয়ে, যার কাছে যেটা আসলে ভালো লাগে। তো আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কেমন আসছে, কারণ আমার আসলে রান্না করতে খুবই ভালো লাগে। রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করতে পারে মানুষ সেভাবেই খায়। আসলে অনেকে অনেকজনের হাতে রান্না খেতে পারে না। আসলে আমি সব কিছু থেকে একটা কথাই বলবো, যে আসলে খাবারটা হচ্ছে নিজের কাছে, এই আর কি। তো আমার ঢেঁড়স ভাজি শেষ, এখন আমি তরকারির জন্য প্রিপারেশন নিব। প্রথমে আমি মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু মরিচ দেওয়ার কারণে মানে মরিচ ফুটে তেলে দিলে তারপর আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিব। কারণ হচ্ছে পেঁয়াজ লাল লাল না করে নিলে সেক্ষেত্রে পেঁয়াজ তাকিয়ে থাকে। যেহেতু পেঁয়াজ সাদা, তাই আসলে ভালো করে ফ্রাই করে না নিলে তাকিয়ে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন লাল লাল হয়ে আসলে আমি সামান্য পানি দিব, যাতে আমি কষাতে পারি। কারণ আমি যে কোনো তরকারি কষিয়ে রান্না করি, আর না হয় একবারে মেখে তারপর দেন বসিয়ে দিই। আর কষিয়ে রান্না করলে আসলে রান্নাটা আরও বেশি ভালো লাগে। আসলে ঘরে যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে বাংলা খাবার রান্না করছি। আহামরি তেমন কোনো মশলা দেওয়া হয়নি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, এর বেশি কিছুই আমি দিই নাই। এখন কে আসলে কীভাবে রান্না করেন আমি আসলে জানি না। অনেকে আবার পেঁয়াজ বেটে রান্না করেন, এটাও ভালো। বাট আমি আসলে ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছে যে এইভাবে মা রান্না করে, তাই আসলে আমি আমার মতো করেই রান্না করছি। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে কেমন লাগে। আসলে রান্না হচ্ছে, আমি আগেও বলেছি, রান্না একটা আর্ট, যে যেভাবে রান্না করতে পারে। তো আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, তাই এটাতে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আসলে সাথে যাবে পটল, আলু আর হচ্ছে টমেটো। আর টমেটো দিলে তো আরও বেশি স্বাদ বেড়ে যায়, একটু টক লাগে, খুবই ভালো লাগে। তো একা হাতে সব কিছু করছি, আসলে একা একা রান্না করছি, আবার সাথে ভিডিও করছি। আসলে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর যখন কেউ যদি বলে যে রান্না মজা হয়েছে, তখন আরও বেশি ভালো লাগে, মানে খুবই শুনতে ভালো লাগে। তাই আসলে একা একা ভিডিও করছি, আবার একা একা এক হাতে রান্না করছি, মানে সব কিছুই চলতেছে আলহামদুলিল্লাহ। তো কালারটা আসলে কেমন আসছে অবশ্যই সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কীভাবে রান্না করেন, আমার মতো রান্না করেন নাকি আপনারা, সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমাদের ঘরে আবার সবাই একটু ঝোল তরকারিটা বেশি পছন্দ করে, আর যেহেতু গরম বেশি বাহিরে, তো আসলে ভুনা তরকারিটা না খাওয়াটাই বেটার মনে করি। তো আর বিশেষ করে আমার বাবা আসলে ঝোল তরকারিটা খুবই পছন্দ করে, আমিও অসম্ভব পছন্দ করি। আসলে আমার ঝোল তরকারি হলে আর কিছু লাগে না, তাই আসলে এটা আমি আসলে ঝোল করেই রান্না করব। সাথে ভেজে রাখা আমার ইলিশ মাছগুলো আমি দিয়ে দিব, অ্যান্ড একটু নাড়াচাড়া করে আবার একটু জাল দিতে হবে, কারণ বেশি ঝোল রাখা যাবে না, তাহলে তরকারির স্বাদ থাকবে না।
আমি আর একটু জাল দিব। তরকারি যত জাল দিবেন ততই টেস্ট আরও বাড়বে। তো আসলে আমার তরকারি প্রায় হয়ে, আসলে কে কীরকমভাবে তরকারি পছন্দ করেন আমি আসলে জানি না, বাট আমার ঝোল তরকারি অনেক পছন্দ। তো আসলে তরকারি আমার শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো আর খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। সত্যি কথা বলতে মানে প্রশংসা হয়ে যাবে, তারপর বলে আমি একা না, সবাই বলেছে যে তরকারি অসম্ভব মজা হয়েছে, সাথে ভাজি। সবাই ইফতারের পরে আসলে খাওয়া দাওয়া করেছে, সবাই অনেক প্রশংসা করেছে, আর আমার কাছেও তো অসম্ভব মজা হয়েছে। সো কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যদিও ইফতারের পরে খেতে বসেছি এভাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।